সংসারের টুকিটাকি কাজ আর রান্না বান্না নিয়ে কাটে আমাদের সাধারণ মধ্যবিত্ত জীবন। চাইলেও আমরা হুট করে কোথাও ঘুরতে যেতে পারি না। হয় না যে স্পেশাল দিন উপলক্ষে একটু উদযাপন করা, এটা হয়তো মধ্যবিত্তদের জীবনে খুব কম হয়। তবে দেখবে যে সংসারের টুকিটাকি কাজগুলো যদি একটু ভালোবেসে করো তাহলে সেটার মাঝেও একটা শান্তি খুঁজে পাবে। আর যদি কাজগুলোকে ঝামেলা মনে করো তাহলে সেটা সত্যি খুব বিরক্তিকর হয়। সে যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা আজকে পরোটা বানাবো, ডিম ভাজা করবো। রাতের বেলায় ভেবে রেখেছি যে পরোটা বানাবো, তাই জন্য রাতে আটাটা গুলিয়ে রেখেছিলাম। প্রথমে যে বেলুন আর পিড়িটা বের করেছিলাম, এই পিড়িটার বয়স 15 বছর। আমার সংসার জীবনের প্রথম পিড়ি। আজকে থেকে সেই পিড়িটা বাদ দিয়ে একটা নতুন বেলুন আর পিড়ি কিনে আনছি প্রায় 1 সপ্তাহ হয়েছে। তবে রুটি বানানো হয়নি, আজকে প্রথম রুটি বানাচ্ছি। আর এই পিড়িটা বেশ বড় সড়ো, ভালোই লাগে। তবে আগের পিড়িটাও কিন্তু আমি ফেলবো না, এটা যেহেতু সংসার জীবনের প্রথম পিড়ি, তাই যেদিন চড়া রোদ উঠবে সেদিন ধুয়ে শুকিয়ে তারপর তুলে রেখে দেবো। রুটি না বানাতে পারলেও স্মৃতি হিসেবে থাকবে। আর এই যে আমার পরোটা গুলো বানানো হয়ে গেছে, তারপর এক এক করে ডিম ভেজে নিয়েছি। আর সেজার ডিমটা আমি রুটির সাথে একসাথে ভেজে নিয়েছি, সাথে একটা শসাও কুচি করে নিয়েছি। আর আজকে আলাদা আলাদা 3 জনের ডিম ভাজা করছি, একসাথে ভাজলে না ঠিক মতো কারোরই খাওয়া হয় না। দেখা গেছে কেউ বেশি খায়, আবার কেউ একদমই পায় না। তাই আজকে প্রত্যেকটা ডিম আলাদা আলাদা করে ভাজি। নাস্তা খাওয়া শেষে হাঁড়ি পাতিল ধুইতে যাচ্ছিলাম, দেখি যে এত জ্বর আসছে। তো যখন বাতাস আসছে তখন আমি একটু ফোনটা অন করেছিলাম। দেখেন লেবু গাছটা কত সুন্দর করে নাড়াচাড়া করছে। আমাদের দিকে প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে, এখন আর বৃষ্টি তেমন ভালো লাগে না। গতকালকে একটা আপুর ভিডিওতে দেখলাম ঢাকায় নাকি প্রচন্ড গরম, একদমই নাকি বৃষ্টি পড়ছে না। আর আমাদের দিকে প্রতিদিনই বৃষ্টি হয়। যাই হোক, জ্বরের সময় সাথে নিয়ে রুমে বসেছিলাম, তারপর একটু ঝটপট করে কাজ করতে যাচ্ছিলাম। পরে আজকে আবার বাসায় ওয়াইফাই এর কাজ করছে, সোলারের কাজ করছে। আর প্রথমে তো জ্বরের সময় সাজাকে দিয়ে বসেছিলাম, তাই দুপুরে রান্না করতে করতে 1-1:30টার মতো বেজে গেছে। পরে প্রথমে ভেবেছিলাম যে মুরগির মাংস আর পোলাও রান্না করব। পরে ভাবলাম যে দেরি হয়ে যাবে, মশলা বাটাবাটি করা লাগবে। তারপর দোকান থেকে একটা বিরিয়ানির মশলার প্যাকেট এনে বিরিয়ানি রান্না করে ফেলেছি। আর বিরিয়ানি রান্না তো আমার মনে হয় যে পৃথিবীর সবচাইতে সহজ রান্না, খুব ঝটপট ও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বরাবর বিরিয়ানি রান্না করলে আমি একটু আদা আর কাঁচামরিচ বাটা দিই, তবে আজকে কোনো কিছুই দিইনি, কাঁচামরিচটা কুচি কুচি করে দিয়েছি। এখন বাকি যে মশলাগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি। আর রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম গরম, যাতে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়। তাছাড়া পোলাও বিরিয়ানিতে গরম পানি দিলে ভালোই হয়। বিরিয়ানি যখন আমি বসানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম তখন তারা মসজিদে গেছে। আবার মসজিদ থেকে আসার আগে আমার বিরিয়ানি হয়ে গেছে। এসে তো সাজিম বলতেছে আম্মু এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আসলে বিরিয়ানি রান্না যে এত তাড়াতাড়ি হয় যা বলার বাইরে। তাছাড়া সাজা আজকে রান্নার সময় বিরক্ত করছে না, তাকে একটা বই কিনে এনে দিছে তার বাবা। আজকে সারাদিন সেই বই নিয়ে খেলা করছে। কাজের পেছনে যদি কোনো পিছুটান না থাকে তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি করা যায়। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটা শসা কেটে নিয়েছিলাম, সাথে একটা কাঁচা পেঁয়াজ আর গাছ থেকে একটা লেবু ছেড়ে নিয়েছি। আর একটা বোম্বাই মরিচ আনছিলাম। বোম্বাই মরিচটা অবশ্য কেউ খাইছে না, শুধুমাত্র আমি খাইছি। তবে খেয়ে শেষ দিতে পারি নাই, এত পরিমাণ জাল ছিল। তবে খাবারটা দুপুরবেলা যখন বোম্বাই মরিচ, শসা, কাঁচা পেঁয়াজ একসাথে দিয়ে খাচ্ছিলাম